বাঙালির আবেগে রিপন নিয়ে এইভাবে মুইতে দিল, কিন্তু অনেক সময় শিক্ষিত শয়তান হয়। সেটা কি আপনারা জানেন? যে বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করবো আমি সারা রাত। মূর্খ মানুষ, উনি নিজেই বলে যে আমি একজন মূর্খ মানুষ। নিউজ পোর্টাল গুলো তাদের এত অতিরঞ্জিত হওয়ার কি দরকার ছিল? আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে বর্তমানে রিপন মিয়া একটা হটকেক হয়ে গেছে। মানে হটকেক কেন বলছি, যে রিসেন্টলি মানে গতকালকে রিপন মিয়া একটা ওনার ফেসবুক আইডিতে একটা পোস্ট দিছে যে ওনারে হ্যারাসমেন্ট করছে সাংবাদিকরা এই সেই। আজকের আরটিভি একটা আর্টিকেল দিছে, সেখানে দেখা গেছে যে সে তার মা বাপরে দেখে না এই সেই, বহুত কাহিনী হয়েছে। মানে তার কিছু বাজে দিক তুলে ধরছে। এখন এ নিয়ে সোশ্যাল মিডিয়া জাস্ট অডিয়েন্স দুইটা ভাগে বিভক্ত হয়েছে। দুইটা ভাগ। একটা ভাগ হচ্ছে যে নিউজ পোর্টালগুলো তাদের এত অতিরঞ্জিত হওয়ার কি দরকার ছিল, ঠিক আছে, যে এত খোঁচাখুচি করার কি দরকার ছিল। আচ্ছা, যে আছে তেমন থাক না, মানে এত খোঁচাখুচি করার কি দরকার? রিপন মিয়ার মাধ্যমে তো কেউ আসলে ব্যাড ভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে না, খারাপ ভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে না, তো তাকে নিয়ে এত খোঁচাখুচি করার কি দরকার আমাদের? সেকেন্ড টপিকটা হচ্ছে যে বাঙালির আবেগে রিপন মিয়া এইভাবে মুইতে দিল, মানে বাঙালির আবেগের সাথে এইভাবে বিট্রে করলো। তো এই দুইটা ভাগে বিভক্ত হয়েছে মেনলি। তো প্রথমটা হচ্ছে যে অতিরঞ্জিত হওয়ার যে ব্যাপারটা। ভাই দেখেন, রিপন মিয়া সে তো মানুষ, সে তো আর ফেরেশতা না যে তার ভিতরে গোমর থাকতে পারে না, অবশ্যই থাকতে পারে। হয়তো ওনার এই রিপন মিয়া ও হচ্ছে 2018 সালে ওই যে প্রত্যাহরণের মানে ওর কিছু কিছু টুকটাক ডায়লগ দিয়া মানে ডিজে মিউজিক টিউজিক বানাইতো। ওই যে বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করবো আমি সারা রাত, হচ্ছে আতা গাছে তোতা পাখি, এই বিভিন্ন আছে না, মানে এইগুলা নিয়ে ও ভিডিও করতো। তো এইগুলার লোকজন ওরা মানে নিয়ে কেটে ভিডিও বানাইতো। ওইখান থেকে রিপন মিয়া উঠে আসে। ও কিন্তু সোশ্যাল মিডিয়া একদিন আর 2 দিন না, ও কিন্তু সেই 8-9 বছরের মতো ধরে দেখতেছি, এই হিউজ লং টাইম ধরে মানে আছে এখানে। তো লাস্ট 1-1.5 বছর ধরে রিপন মিয়া সে ব্লগ বানাচ্ছে, ভালো আর্নিং হচ্ছে তার, ভালো একটা পর্যায়ে আছে। ও এদিক সেদিক ঘুরতেছে, এই নেপাল যাচ্ছে, কক্সবাজার যাচ্ছে, এই সেই বহুত কিছু। এখন ব্যাপারটা হচ্ছে একটা মানুষের ভালো দিক খারাপ দিক দুইটাই থাকে, ঠিক আছে। সো একটা মানুষ আপনি সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন, অ্যাকচুয়ালি একটা বিষয় আমি আপনাদের বলি, ব্যাপারটা হচ্ছে কি আমরা সোশ্যাল মিডিয়া মানুষকে যেভাবে পোর্ট্রে করি, ঠিক আছে, আসলে ওটা হচ্ছে তার একটা মানে বাহ্যিক রূপ, ঠিক আছে। আর ভিতরকার যে একটা ব্যাপার স্যাপার থাকে, ওই জিনিসটা আসলে আমরা সোশ্যাল মিডিয়া কখনো দেখি না। মানে হচ্ছে মানে আমার সাথে যে জিনিসটা ভালো ঘটে যাচ্ছে ওটা আমি সোশ্যাল মিডিয়া আপলোড করতেছি, ঠিক আছে। যে জিনিসটা আমার সাথে খারাপ হচ্ছে বা খারাপভাবে ঘটে যাচ্ছে ওটা আমি কিন্তু সোশ্যাল মিডিয়া কখনো হাইলাইট করতেছি না। এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন রিপন মিয়া সে তো আর মানে দরবেশ পীর সাহেব না যে ওনার মধ্যে কোনো ইয়ে থাকবে না, ভুল থাকবে না, উনি তো ফ্রেশতা না। তো ওনার মধ্যেও ভুল আছে। আপনি তৌহিদ আফ্রিদিরে দেখেন, তার পিছনে যে এত বড় একটা গোমর ছিল আপনি জানেন। প্রত্যেকটা ক্রিয়েটর, প্রত্যেকটা মানুষ যারা যারা ফেসবুকে ছবি আপলোড দেয়, সে তার সাথে যেই ভালো জিনিসটাই ঘটে সেইটাই সে ফেসবুকে হাইলাইট করে। তো যেই আর্টিকেলগুলো প্রকাশ করছে আসলে এটা সত্য মিথ্যা আসলে আমি যাচাই করতে আসি নাই। আমি জাস্ট একটা কথাই বলতে আসছি যে সে যেটা ঘটে তার কিছু কিছু রটে, ঠিক আছে। তো এখানে মনে করবেন কিছু না কিছু একটা রটছে, ঠিক আছে। সো হুদাই লোকজন যাই এতটা নিউজ, ওনার সাথে কারো শত্রুতা নাই আমি যতটুকু জানি। আমি মনে মনে একবার ভাবছিলাম যে একটা মানুষ এত ভালো হয় কেমনে, একটা মূর্খ মানুষ, উনি নিজেই বলে যে আমি একজন মূর্খ মানুষ। আচ্ছা উনি তো মূর্খ তাই না? তো উনি রিসেন্টলি হচ্ছে দা রমজান শো একটা ওনার একটা ইন্টারভিউ দেখছি, নিয়ে যা পেজ নিছে আমারা তো আর নিতে পারছে না। আমি উনি কিন্তু খুব ভালো ভালো কিছু কথা বলছে। ভালো মানুষের সাথে থাকলে ভালো ভালো কিছু কথা মানুষ শিখে, কিন্তু ভালো মানুষ মানে একটা মূর্খ লোক যদি অনেক টাকা পয়সার মালিক হয় সে কিন্তু অনেক সময় শিক্ষিত শয়তান হয়। সেটা কি আপনারা জানেন? শিক্ষিত শয়তান আমি দেখছি আমার এলাকায় হুটহাট করে অনেক টাকা পয়সার মালিক হয়েছে, আইসা বাড়ি গাড়ি করে টরে ফেলছে, কিন্তু সমাজে মানুষ মূল্যায়ন দেয় না। মানে ওই যে থাকে না ক্যারেক্টার, মানে চরিত্র বিকৃত মানুষজন, আমি এরকম দেখছি। আবার এমনও দেখছি যে অনেক টাকা পয়সার মালিক কিন্তু সম্পদ যে কেমনে ধরে রাখে ওইটা সে জানে না, দ্যাটস ওয়াই সে আবার গরিব হয়ে গেছে, ঠিক আছে। সো ভাই টাকা পয়সা থাকলেই যে সে বড় লোক বিষয়টা এরকমের না, ঠিক আছে। আমরা সমাজের মানুষ ওই সোসাইটিতে আসলে ঝামেলা, যেমন টাকা পয়সা যারা আছে তারাই আমরা আকাশের চাঁদের মতো দেখি, কিন্তু মানুষের আসল যে শিক্ষা বা এই যে নৈতিকতার যে ব্যাপার স্যাপার এই জিনিসগুলো আমরা আসলে পোট্রেই করি না। আমরা সবসময় ভাবি টাকা পয়সাটাই দুনিয়ার সব, ঠিক আছে। এইটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল।